তোর তো খরচ করার মনটাই মরে গেছে রে বাপ। এই যে 1 কোটি টাকা তোরে দিছি, শর্ত দিছি কিসের জন্য? যাতে তোর এই মনটা একটু অন্তত বড় হয়। তোর মনটা না ওই যে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছের মতন হয়ে গেছে। এই পুঁটি মাছের মন নিয়ে তুই সারা জীবন পার করবি কেমনে? হ্যাঁ, পার তো হইতেছে মা, জীবন খুব ভালোভাবে কাটতেছে, সমস্যাটা কোথায়? সমস্যা আছে। এই দুনিয়াতে মানুষ কিন্তু শুধু নিজের জন্য আসে নাই রে বাপ, আমরা কিন্তু সবাই সবার জন্য। এই যে আল্লাহ যে তোরা এত ধন সম্পত্তি টাকা পয়সা দিচ্ছেন, এটার মধ্যে কিন্তু অনেকের হক আছে, মানুষজনের হক আছে, পশু পাখির হক আছে। আর এই হক ঠিক মতো বোঝানোর জন্যই কিন্তু ওই যে দান খয়রাত শব্দটা এই জন্যই আসছে। আরে দান খয়রাত করলে কিন্তু সম্পদ বাড়ে, ধনে মানে বাড়ে মানুষ। এই জন্যই তো দান খয়রাত কেন করে মানুষ? রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য করে। হ্যাঁ, আয়ু বাড়ে। তুই তো বুঝোস না কেন রে? তুই এগুলি করলে তো আল্লাহ খুশি হয়। আরে ইসলামে তো এই যে দান খয়রাতের উপরে গুরুত্ব দিচ্ছে। আমি বুঝে গেছি মাহিন, তুই নিজে তখন টাকা খরচ করতে পারবি না, দরকার নাই খরচ করার। তুই তুই টাকা পয়সা দান করে দে, সব দান করে দে, খরচ করার দরকার নাই। আমার আপনি কি বলতে চাইতেছেন? 99 লাখ টাকা মানুষের বিলায় দিমু? হ দিবা। কি কো মা, এত টাকা দান করে দিমু? এত টাকা আমি মানুষের মধ্যে বিলাই দিতে পারুম না। তুমি আমার 1 কোটি টাকা দিছো না, 99 লাখ টাকা তো আছে, ওইটা দিয়ে আমার চলবো। আমার 4 কোটি টাকা দেওয়ার কোনো দরকার নাই। আমি হাতেন তাই হইতে পারুম না, আমি এত অপচয় করতে পারুম না। টাকা তো আমার বাপের, আমার বাপের টাকা মনে হইতেছে তুমি মাইরাই দিবা। মানুষ তখন কইব ছেলের হোক টাকা মা মাইরা দিচ্ছে।